স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা কখনোই ধারাবাহিকভাবে গণতন্ত্র পাইনি। আমাদের জাতীয় জীবনে 1971 সনের 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর যেমন গর্ব এবং বিজয়ের, ঠিক তেমনিভাবে 5ই আগস্ট 2024 দিনটিও আমাদের জাতীয় জীবনের জন্য গর্ব এবং বিজয়ের। আমরা 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর পেয়েছিলাম পাক হানাদার বাহিনীকে পরাভূত করে। 5ই আগস্ট আমরা পেয়েছি দেশীয় হানাদার বাহিনী এবং ফ্যাসিস্টকে পরাভূত করে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা কখনোই ধারাবাহিকভাবে গণতন্ত্র পাইনি, অর্থাৎ স্বাধীনতার প্রকৃত স্বাদ থেকে এদেশের মানুষ বঞ্চিত হয়ে আসছে। বারবার আমরা হোঁচট খেয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। 24-এর এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে রক্তস্নাত নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে আমরা আর নতুনভাবে হোঁচট খেতে চাই না। আমরা আর বাধাপ্রাপ্ত হতে চাই না। সেই জন্য আমি আজকে বলবো, আমাদের সকলের ধৈর্য, সহনশীলতা এবং পরিচালিত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা অবশ্যম্ভাবী। আমরা শপথ নিব যেন সাম্য, মানবিক মর্যাদা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এক নতুন বাংলাদেশ গড়ে তুলি। পরিশেষে শুধু এটুকুই বলবো, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো আমরা কেউই ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই না। এইবার সময় এসেছে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার। যে বাংলাদেশের জন্য 71-এ আমার মহান মুক্তিযুদ্ধে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে, যে বাংলাদেশকে গড়ে তোলার জন্য 90-এর গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছিল, যে বাংলাদেশকে গড়ে তোলার জন্য 24-এর ছাত্র গণ অভ্যুত্থানে আমার ছাত্র জনতা রক্ত দিয়েছিল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি আবারও মাননীয় প্রধান অতিথিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় মন্ত্রী, চিফ হুইপ এবং বিরোধী দলীয় চিফ হুইপকে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।